এই প্ল্যাটফর্মে যখনই তোদের মতো খানকির বলা দিয়া ভরা, তখনই তোদেরকে পুটকি মারার জন্য তোকে আরাফাত গেমিং খারা। হুজুর তো না, তোরা হুজুরের নামে চালাস টেম্পু। আজকে তো করে লাগামো ভালো করে শ্যাম্পু। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছো। তোমাদের আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। কিন্তু আজকের ভিডিও দেখার পর হয়তো অনেক মাদার চোদের ঘুম নষ্ট হয়ে যাবো। যেহেতু আমি ভিডিওর প্রথমে গালি শুরু করছি, তার মানে বুঝতেই পারতেছো ভিডিওটা কি হবে। তাই তুমি আগে সতর্ক হয়ে কানের মধ্যে হেডফোনটা লাগাই নাও, না হলে কিন্তু তোমার বাপ মা তোমার জুতা দা বাইরে ঘর থেকে বার করে দিব। আচ্ছা, তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা হয়তো অনেকে বলবা আমি হুজুর করে নিয়ে বেশি লাড়ালাড়ি করতেছি। হ্যাঁ ভাই, কিচ্ছু করার নাই। এখন দেখতেছি হুজুরকে মতো মাদার চোদ মনে পৃথিবীতে আর একটা হয় না। হুজুরাই ভালো, হুজুরাই খারাপ। ফেতনাগুলো হুজুর করে দিয়ে ছড়তেছে। আস্তাগফিরুল্লাহ, লজ্জার কথা আর কি কমো। কদিন পর পরে দেখে হুজুরা নাকি দর্শন করে। এখন ভাই তোমরাই বলো, কথাকে আমি হুজুর করে নিয়ে বলবো নাকি আনপাবলিক নিয়ে? যাক গে, এসব কথা একদম বাদ দিলাম। সব হুজুর যে খারাপ এরকমটাও না। এখনো খুঁজলে আল্লাহর বান্দা অনেকগুলো পাওয়া যাবে। যদি তারা না থাকতো তাহলে কিয়ামত কবেই হয়ে যেত। আজকে হয়তোবা তোমরা আমার ভিডিও টাইটেল লেখা বুঝাই গেছো আজকের ভিডিওটা কোন দুই মাদার চোত্রে নিয়ে। টিকটকে ভিডিও দেখতে দেখতে ওই বাঞ্চতগুলোর ভিডিও আমার সামনে আসে। ভিডিও দেখার পর্বে হয়ে যায় আমার মাথা গরম। এক বোকাচোদার বাচ্চা হাদিস হাতে তো দাঁতমত খুললা পড়তাছে, আরেক মাদার চোদে টুই বান্ধে এবারে টিকটকে এসে শ্যাম্পু লাগে। ওকে শ্যাম্পু আজকে ওকে পুটকিটা পড়তাছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আগে আপনারা ওদের ভিডিওগুলো দেখেন, তারপর ওদের নিয়ে কথা বলতাছি আমি। আজকে আমার ক্যামেরাম্যানের নাম হচ্ছে রাশেদুল, পাশাপাশি শরীফুল। হাতে নিয়েছি কাশফুল। ভিডিও হবে সেই ঝাঁকানাকা কাদের। এখন আপনারাই বলেন, গালিকে আমি ইচ্ছা করে দেই নাকি গালি আমার মুখ দিয়ে বের হয়ে যায় ভিডিও দেখার পর? তারপর আরেকটা কথা হইতেছে, ওরা সবসময় ইসলামিক ভিডিও করে, নবী রাসূলের নামে অনেক কিছুই বলে। যাই হোক, আমি ওদের কমেন্ট বক্সে ঢুকছি ওই কমেন্ট গুলো দেখার জন্য যে ওর অডিয়েন্স গুলো ওরা কিরকম কমেন্ট করে। আচ্ছা, অনেক বকর ভিডিও করে ওইসব ভিডিওতে না ঢুকে দেখলাম একটা নবীজির সুন্নত নিয়ে ভিডিও ছাড়লো। তো ওই ভিডিওতে ঢুকলাম আমি। ভিডিওতে ঢোকার পর ভিডিওর কমেন্ট বক্সে ঢুকলাম। তারপর দেখে একটা ভাই কমেন্ট করছে, আচ্ছা ভাইয়া, আমাদের নবী তো টিকটক করেনি, তাহলে আপনি কেন টিকটক করেন? তারপর দেখেন এই মাদার চোদার বাচ্চার অ্যান্সারটা কি দিল। এই বোকাচোদার বাচ্চায় বলতেছে ওই টাইমে তো টিকটক ছিল না। বুঝে দিয়েছে যদি ওই টাইমে টিকটক থাকতো তাহলে আমাদের নবীও টিকটক করতো। আস্তাগফিরুল্লাহ। এখন সবাই একটু কানের মধ্যে হেডফোনটা লাগান। এই মাদার চোদার বাচ্চা, খানকি মাগির পোলা, তোরা কি টিকটক এসে নাটক চোদাইতে খানকির পোলা? বাইনচোদ নবীকে ফাইজলামি জিনিস নাকি মাদার চোদার বাচ্চা? টিকটকে একবার হাদিস মাথারা চোদাস, আর একবার ভন্ডামি চোদাস খানকির পোলারা। আবার দেখলাম এই দুই মাদার চোদ নাকি বাইতুল মুকাররম আমাদের জাতীয় মসজিদে যায় কট খাইছে। ভিডিও করেন, এগুলা কোনোভাবে ইসলামের সাথে যায় না। এটা হচ্ছে আপনার একটা ব্যক্তিগত, হ্যাঁ, এটা ব্যক্তিগত আপনার ব্যক্তিগত বিষয় না। আপনারা তো ফেতনা ছড়াচ্ছেন, আপনারা তো ফেতনা ছড়াচ্ছেন, ফেতনা ছড়াচ্ছেন না। কিরকম মুরব্বিলি আপনি ভিডিওগুলো দেখেন, আপনি ভিডিওগুলো দেখেন। আপনারা তো ছাপ্পিগিরি করেন, ছাপ্পিগিরি করতেছেন আপনারা। এটা জাতীয় মসজিদ, আপনারা ইসলামিক ভিডিও বুঝি না। না ভাই, ইসলামিক ভিডিও, মসজিদে ইসলামিক ভিডিও কিসের? ইসলামের সাথে আপনারা যে ভিডিওগুলো করতেছেন ওগুলো তো এক্সাস্টিং হয় না। মসজিদের সাথে কিছু ভাই, আপনাকে দরকার ছিল এই মাদার চোদা করে বাইন্দা পিটানো। এই পর্যন্ত যারা আমাকে আল্লাহ রসুল নিয়ে কটূক্তি করছে, বাজে কথা বলছে, আমরা কিন্তু কাউরেই ছাড়ি নাই। তাহলে ওরা কি করছে ভাই? আমার কথা এখানে, ওরা কেন ছাড় পাইতেছে? ও কমেন্টে কি রাখছে কথাটা? যদি ওইটা আমি টিকটক থাকতো তাহলে আমাকে নবী টিকটক করতো। ছোট ভাই হিসেবে আপনাদের সবাইকে একটা কথাই বলবো, এই দুই বাইনচোদরে যে জায়গায় পাবেন একদম পিডায় মারা লেবেন, কারণ ওরা আমাকে নবী জেরে না কটূক্তি করতেছে। বাই দ্য ওয়ে গাইস, ভিডিওর কোন জায়গায় ভুল থাকলে একটু ভুলগুলো ধরাই দিবেন কমেন্ট বক্সে। আশা করি আমি কোনো ভুল কথা বলি নাই, যে কথাগুলো বলছি ওইগুলো সঠিক কথাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।